জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে, সাকরাতের আযাবের ভয়ে। জীবনে বহু সাকরাত আমার নিজের চোখে দেখেছি। হা করে চেয়েছে, একটা সপ্তাহ চলে গেছে, মুখটা বন্ধ করতে পারে না। সন্তান গিয়া বাবা বলে ডাকে, সন্তানের কথার জবাব দিতে পারে না। প্রাণের স্ত্রীর কাছে বসে পানি দে, গোলার ভিতর দিয়া পানিটা যায় না। জানি না ভাই আমার মত কিভাবে হবে, আমার সাকরাত কোন হালতে হবে, আমি আমার চিন্তায় মগ্ন আছি। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন সাকরাতের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন, কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আমিন বলেন। কিয়ামতের ময়দানের ভয়াবহ আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। ওজন বেশি, নেকির পাল্লা ওজন বেশি না বদির পাল্লার ওজন বেশি? নেকির পাল্লা যদি ওজন হয়ে যায় সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে, কথা ঠিক কিনা? আর যদি বদির পাল্লা ওজন হয়ে যায় তা জাহান্নামে যাবে। জাহান্নামে মুসলমান চিরদিনের জন্য যাবে না একটা অস্থায়ী জীবন নিয়ে যাবে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মেহমান আসতেছেন, দেখবেন, কথাগুলো শুনুন। কথাগুলো কার? জোরে বলেন কার? চিল্লে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বন্দা যখন আল্লাহকে ডাক দে তখন আল্লাহ বন্দার ডাকের জবাব একবার ডাকলে দুইবার জবাব দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কিয়ামতের ময়দানের ভয়াবহ দৃশ্যের কথা নবীজি বলেন, যখন আমলনামা ওজন করা হবে এই চিন্তায় মানুষ কেউর কথা মনে থাকবে না, সব সকলের কথা ভুলে যাবে। আর একটা মুহূর্ত হলো ফুলসিরাতের ঘাট যখন পার হতে হবে। কত বছরের রাস্তা? 10,000 বছর সোজা উঠতে হবে, 10,000 বছর এইভাবে যাইতে হবে, 10,000 বছর এইভাবে যাইতে হবে। জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতের ফুল হবে, চুল থেকে বারিক হবে, খুর থেকে দাঁড় হবে, অমাবস্যার রজনী হবে। জ্ঞান গরিমা দিয়া বুদ্ধি দিয়া ফুলসিরাতের ঘাট পার হওয়া যাবে না। নবী জীবনের আমল যদি ভালো করতে পারো, ইমান যদি পাক্কা করতে পারো, নবীর মহব্বত আল্লাহর মহব্বত অন্তরে যদি রাখতে পারো, আকাশের মধ্যে বিজলি দেখো, এইমাত্র দেখেছো, কিছুক্ষণ পরেই নাই। বিজলিটা দেখতে যত সময় লাগে, মুমিন মুসলমান আল্লাহর জান্নাতে যাইতে ফুলসিরাতের ঘাট পার হইতে ততটুক সময় লাগবে। আর বন্ধুগণ, আমার ভাইরা, জাহান্নামের ভয় আমাদের অন্তরে আছে কিনা নাই? নবীজির মহব্বত আমাদের অন্তরে আছে কিনা নাই? আল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আছে কিনা নাই? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সত্যিকার ঈমানজান যারা হবে তাদের অন্তরে সবচেয়ে ভালোবাসা থাকবে আল্লাহর ভালোবাসা। ও বারোই গ্রাম বিয়ানীবাজারের মুসলমান বাবারা বসেছেন, এই মাদ্রাসা, এই যে আপনাদের সামনে মাদ্রাসা, মুহতামিম সাহেব মাওলানা ফখরুল ইসলাম সাহেব প্রতিষ্ঠাতা মুহতামিম, হাকালুকিতে আর একটা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসার মুহতামিম উনি ওই মাদ্রাসা করেন নাই। রায়পুরি সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন। বর্তমান রায়পুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ওনাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আপনারা জানেন কিনা? আমারও ভালোবাসেন, আমারও মহব্বত করেন। আমিও মাঝে মাঝে দোয়া নেই, আমিও মাঝে মাঝে বুকের মধ্যে মাথার মধ্যে ফু দেওয়াই, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাই, আল্লাহর ওলিদের চেহারা দেখার জন্য যাই। আমার বিশ্বাস আছে আল্লাহর ওলি যদি দোয়া করে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, কথা ঠিক কিনা? দোয়ার বরকত আছে কিনা? না। রায়পুরি সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। সব আল্লাহর ওলিকে আমরা মানি, কেউর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই।
যাকে মনে চায় আপনি পীর গ্রহণ করতে পারবেন, কিন্তু দেখতে হবে তার মধ্যে শিরিক আছে কিনা, তার মধ্যে বেদাত আছে কিনা, তার মধ্যে পর্দা আছে কিনা, তার মধ্যে আল্লাহর হুকুম রসুলের তরিকা আছে কিনা। সত্যিকার অর্থে যদি তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে থাকেন, তাদেরকে অনুসরণ করতে পারেন, কোনো বাধা বিপত্তি নাই। কথা ঠিক কিনা? কোনো পীরের বিরুদ্ধে আমাদের বক্তব্য নাই, হক্কানি পীরদের পক্ষে আমরা আছি। কথা কয় না? আমার বন্ধুরা, আমার ভাইরা, দীর্ঘক্ষণ কথা বললাম। আওলাদে রাসূল আসবেন, আপনার জন্য দোয়া হবে। জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে, সাকরাতের আযাবের ভয়ে, জীবনে বহু সাকরাত আমার নিজের চোখে দেখেছি। হা করে চেয়েছে, একটা সপ্তাহ চলে গেছে, মুখটা বন্ধ করতে পারে না। সন্তান গিয়া বাবা বলে ডাকে, সন্তানের কথার জবাব দিতে পারে না। প্রাণের স্ত্রী কাছে বসে পানি দে, গোলার ভিতর দিয়া পানিটা যায় না। জানি না ভাই আমার মৌত কিভাবে হবে, আমার সাকরাত কোন হালতে হবে, আমি আমার চিন্তায় মগ্ন আছি। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন সাকরাতের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন, কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আমিন বলেন। কিয়ামতের ময়দানের ভয়াবহ আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। ও ভাই, কার মা নাই, কার বাবা নাই জানি না, গর্ভধারিণী মা কার নাই, কবরে চলে গেছে, বহুদিন হয়ে গেল। আপেলের দোকানে গেলে মনে চায় মা যদি থাকতো, 1 কেজি আপেল কিনে মার মুখের মধ্যে নিজের হাতে তুলে দিতাম। মনে চায় মা যদি থাকতো, নিজের হাতে মার মুখের মধ্যে আঙ্গুর তুলিয়া দিতাম। মাংসগুলো নিজে বানাইয়া, নিজে পাক করিয়া মাকে বিরুন বাদ দিয়া, দুধ দিয়া খাওয়াইতাম। কিন্তু মা নাই, গর্ভধারিণী মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে। ও মাহারা সন্তান কে আছো, বাবারা সন্তান কে আছো, যদি মার কথা মনে পড়ে, যদি বাবার কথা মনে পড়ে, আল্লাহ যেন তোমার মার কবরে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ যেন এই মুহূর্তে রওজা শরীফের সাথে তোমার মার কবরের সম্পর্ক স্থাপন করে দে, জান্নাতের সাথে তোমার বাবার কবরের সম্পর্ক স্থাপন করে দে। একজন মাহারা সন্তান আমি চাই, মার আশিক আমি চাই, বাবার আশিক চাই, সুসন্তান চাই। হাতটা উঁচু করো, ডাইন হাতটা উঁচু করো, বিসমিল্লাহ করে। একজন যুবক আমি চাই, এই নিয়তে হাতটা উঁচু করবা। এই হাতটাকে আল্লাহ জীবনে অবশ করবে না, হাত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের ব্যবস্থা আল্লাহ করে দিবে। হাতের মধ্যে ডাইন হাতে আল্লাহ আমলনামা দিবে। এই হাত দিয়ে রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসার পান করবা, আর এই হাত দিয়া নামাজ পড়ে পড়ে মার জন্য দোয়া করবা। একটা যুবক আমি চাই, খালিদ বিন ওয়ালিদের সাথে তোমার হাসর হবে, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার হবে। আল্লাহ